ডাল নিয়ে কিছু অজানা কথা। ডাল একটি আমিষ ও আঁশ সমৃদ্ধ পুষ্টিকর খাবার, তবে নির্দিষ্ট উপায়ে প্রস্তুত ও পরিবেশন করলে ডাল থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যেতে পারে। আবার ভুল সংমিশ্রণ হলে ডাল খেলে স্বাস্থ্য সমস্যা হতে পারে, কারণ ডালে রয়েছে লুকানো অ্যান্টিনিউট্রিয়েন্ট, যা সঠিকভাবে রান্না না করলে এগুলো কিন্তু হজমের সমস্যা হতে পারে। কাঁচা বা আধা সেদ্ধ ডালে ল্যাকটিন থাকে, স্যাপোনিন এবং ট্যানিনের মতো পুষ্টি বিরোধী উপাদান কিন্তু থাকে, যা পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করতে পারে। এই পুষ্টি বিরোধী উপাদান দূর করতে ও হজম শক্তি উন্নত করতে ডাল রান্নার আগে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে কিন্তু রাখতে হয় এবং অঙ্কুরিত করতে হয় এবং ভালোভাবে রান্না করতে হয়। ডাল জাতীয় শস্যে প্রচুর আয়রন থাকলেও এটি ভালোভাবে কিন্তু শোষিত হয় না। এটি নন হিম আয়রন, এই জন্য ডাল জাতীয় শস্য খাওয়ার সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যোগ করতে হবে। লেবু দিয়ে ডাল খাওয়া অনেক ভালো। ডাল প্রোটিনের ভালো উৎস হলেও এটি সম্পূর্ণ প্রোটিনের উৎস নয়। এতে কিছু অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকে, তাই 2 বা ততোধিক ডাল মিশিয়ে একত্রে খেলে প্রোটিনের ভালো উৎস হয়। আবার অন্য কোনো প্রোটিন জাতীয় খাবার এর সঙ্গে যোগ করেও খাওয়া যেতে পারে, যেমন ডাল ভাত বাঙালির প্রিয় খাবার। ভাতে আমরা জানি যে লাইসিনের পরিমাণ কম, কিন্তু মেথিওনিনের পরিমাণ বেশি। আবার ডালে লাইসিনের পরিমাণ বেশি, কিন্তু মেথিওনিনের পরিমাণ কম। দুটো একত্রে খেলে অ্যামিনো অ্যাসিডের যে ঘাটতি সেটি কিন্তু পূরণ হওয়া সম্ভব। তাই ডাল ভাত পুষ্টিকর খাবার। এর সঙ্গে একটা ডিম হলে কিন্তু মন্দ নয়, আরও প্রোটিন যুক্ত হয়। ডালে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ রয়েছে, তাই অনেকের, বিশেষ করে যাদের IBS বা হজমের অথবা কোষ্ঠকাঠিন্যের অনেক সমস্যা, তাদের ডালে গ্যাস হতে পারে, ঢেকুর উঠতে পারে। ডাল খেলে প্রচুর পরিমাণ তরল পানি পান করতে হবে, তা না হলে কিন্তু হজমজনিত সমস্যা হতে পারে। ডালে প্রোটিনের পাশাপাশি ক্যালোরিও কিন্তু বেশ পাওয়া যায়, তাই এই ডাল শস্যের সঙ্গে অন্য শস্যের সঙ্গে ডাল মিশিয়ে কিংবা ডালের পাশাপাশি অন্য ধরনের যে উদ্ভিদ ভিত্তিক প্রোটিনযুক্ত খাবার অন্তর্ভুক্ত করলে তার পুষ্টিগত মান আরও উন্নত হয়। এবার বলছি, কিডনি রোগীদের প্রোটিনের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়, বিশেষজ্ঞ ডাক্তাররা তাই করে থাকেন। এমন রোগীদের প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম থেকে নেওয়া ভালো। সেজন্য অনেক সময় ডাল জাতীয় খাবার কমিয়ে দেওয়া হয় অথবা নিষেধ করা হয়। যাদের ইউরিক অ্যাসিড বেশি, তাদের কিন্তু ডাল খাওয়া কমাতে হবে। ডাল নিয়ে কিছু কথা শোনার জন্য অনেক অনেক স্বাগত।